হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্লগ, ওয়েলকাম টু শবনমস ডায়েরি। তো কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো অ্যান্ড আমিও ভালো আছি। সকালবেলা উঠেই প্রথমে নিজের চেহারাটা তোমাদেরকে দেখিয়ে দিলাম, দেন বাইরেটা দেখিয়ে নিচ্ছি। আজকে আমি তোমাদের সাথে ব্লগে শেয়ার করব যে একটা সারা দিন আমার কি করে কাটে, মানে সারাদিন আমি কেমন করে কাটাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব। সকাল 7টার সময় উঠেছি, তো 8টার দিকে ডিউটি আছে। সকালবেলা উঠে শরীরটা খুব একটা ভালো থাকে না, কারণ সকালবেলা উঠে আমার প্রথমত সর্দি লাগবে, ঠান্ডা লাগবে, যাই হোক সেই কারণে একটু চা খেয়ে নিচ্ছি। গরম গরম চা খেয়ে গেলে মুডটাও ভালো থাকবে। তারপরে আমি তাড়াতাড়ি করে ও চা বানাতে এসেছিলো, আমি চাটা বানিয়ে নিলাম, এখানে পানিও খেয়ে নিলাম। তো আজকে দিনটা স্টার্ট করলাম এভাবেই। তো চা আমার অলমোস্ট হয়ে এসেছে, চা রেডি হয়ে গেছে। এখন আমি চাটা খেতে দিই, খেতে যাবো। আর আজকে রোদ উঠেছে, এই যে এটা দেখে বুঝতে পেরেছি। সূর্যটা কোথায়? আর তারপর আমি বেরিয়ে পড়েছি ডিউটির উদ্দেশ্যে। এই যে ও বাইক নিয়ে আমাকে এখন রেখে আসবে, তো চলো ডিউটিতে গিয়ে তোমাদের সাথে দেখা করছি। তো চলো এখন আমি ডিউটিতে চলে আসলাম। সকাল 8টা থেকে দুপুর 2টো পর্যন্ত আমাদের মর্নিং ডিউটি হয়, মানে মর্নিং শিফট হয়। তো এই শিফটের মধ্যে পুরো কাজটা, মর্নিংয়ের কাজটা আমাকে করে নিতে হবে। হ্যান্ডওভার নেওয়ার পর সব টিকিটগুলো আমি দেখে নিচ্ছি যে কার কী ওষুধ আছে, ইঞ্জেকশন আছে, অ্যান্ড আমার কী কী কাজ করতে লাগবে, কেয়ার, তো সেগুলো দেখে নিচ্ছি। সব কিছু দেখার পর এখানে ভাবলাম একটু ফ্রি টাইম পেয়েছিলাম এই 9:30 10টার দিকে, তো ভাবলাম যে একটু তোমাদের সাথে কাজটা শেয়ার করি। হ্যাঁ যাও। হ্যাঁ মুসলিম আমি। মুসলিম হলো কি তোমাদের মেয়ে আমার ঘরে এসেছে, আমার মেয়ে তোমার ঘরে অত হিংসা নিন্দা নেই। ঠিক আছে যাও, ভালো করে খাওয়া দাওয়া করবে। হ্যাঁ আমি এখন আছি ডিউটিতে প্রচুর কাজ আছে, সেই কাজগুলো সেরে নে। আর আজকে সানডে, আমি তোমাদের সাথে দেখা করছি লাঞ্চ টাইমে, বিকজ আমার প্রচুর খিদে পেয়েছে, খেতেও হবে। অলমোস্ট 8টার দিকে এসেছি, এখন বাজে 11:30, মানে 11টা বাজতে চলছে। তো খিদে পেয়ে গেছে, খাওয়া দাওয়া করে তারপর তোমাদের সাথে আমি দেখা করবো না একবারে, আমি যখন চলে যাব ডিউটি শেষ করে তখন, বিকজ অনেক কাজ থাকবে। এখন একটু ফাঁকা আছে, একটু পরে তো পেশেন্ট আসা শুরু হয়ে যাবে। তো চলো, চুড়ি আর হচ্ছে ডিম এসে পুরো ঘুমিয়েছি, আর ঘুমিয়ে চোখটুক ফুলে গেছে। যাই হোক, ডার্ক সার্কেল তো কখনোই যাবে না। আর এখানে ডিউটি থেকে এসে আমি আজকে কয়েকজনকে ইনভাইট করেছি, তো তারা আসবে, সেই জন্য প্রিপারেশন করছি। এখানে আমি মাংস বসিয়েছি, মাংস মিন্স মাটন, আর এখানে হচ্ছে ডাল। চলো মাটনটা দেখে নিই। যে মাটনটা অনেক জল বেরিয়েছে মাটন থেকে, আর এখানে ডাল হবে। তারপর আরেকটা রেসিপি আছে, সেটাও তোমাদেরকে দেখাবো। আমি এখন মাটন রান্না করছি, আর এখন রাত হয়ে গেছে অনেক। চলো মাটনটা রান্না করে নিই, তারপর তোমাদের সাথে দেখা। আমি না এখানে আরেকটা রেসিপি দেখাতে ভুলে গেছিলাম। আমি মাছের মাথা দিয়ে ফুলকপি রান্না করেছিলাম, যেটা টেস্ট হয়েছিল প্রচুর। তো সেই টেস্টি তরকারিটা আমারও বেশ ভালো লাগে। আর মাটন, ডাল, আলু ভাজা করেছিলাম শেষে। মানে এটা রান্না করতে করতে আমাদের অনেক লেট হয়ে গেছিলো, 11:30 বেজে গিয়েছিল। অত রাতে না আমার তাড়াতাড়ি করে কাজ করতে করতে ভুলে গেছিলাম যে রেকর্ডিং করতে হবে। তারপর এখানে অঙ্কিতা চলে এসছে, আর দাদারাও চলে এসছে অনেকে, কারণ হচ্ছে আমি ওদেরকে ডেকেছিলাম অনেক আগে সন্ধ্যেবেলা, কিন্তু ওরা অলমোস্ট অনেক লেট করেই চলে এসেছে। যাই হোক, আমার রান্নাটাও তখন কমপ্লিট হয়নি। কেসা হুয়া বলো? আমি না ভুলে গেছি ইয়েগুলো দেখাইতে। হচ্ছে আমি আর খাওয়া দাওয়া হয়ে গেল, সবাই চলে গেল। এখন আমি এখানে ফ্রেশ হব। আমিও খেলাম পুরো পেট ভর্তি করে। তো সবার খাওয়া দাওয়া শেষ। আমাদের এখন কটা বাজে দেখো, রাত 12:10+ হয়ে গেছে, মানে 15-14। তো যাই হোক, এখন হচ্ছে কাজ শেষ, সব কিছু শেষ, বাসন টাসন মেজে পুরো একদম চকচকে ঘর করে দিলাম। নাও আমি ফ্রেশ হয়ে ঘুমোবো। তো আজকে সারাদিনটা এভাবেই কাটলো। তোমার ব্লগটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো। তো চলো টাটা, দেখা করছি। আসছে যে ওরা এই গিফট অ্যান্ড প্রেজেন্টেশন, বাহ, দারুণ একটা গিফট নিয়ে এসেছে। তো গিফটটা খুবই পছন্দের আমার, তোমাদেরকে সামনে থেকে দেখাচ্ছি, অনেক পছন্দ হয়েছে। চলো এটা আবার কোনো এক ওয়ালে দিয়ে দিব টাঙিয়ে। মসজিদের ছবি আছে একটা। চলো টাটা।